আরে এত জল জমেছে ওনার প্যান্টুলি খুলে গেছে, হাফ প্যান্টুল পরে পুরসভায় এসছে। প্যান্টুল খুঁজছিল, দেখবে নর্দমায় ছাতা দিয়ে প্যান্টুল খুঁজছে। না, উনি ঠিক বলেননি। হিমবাহ গলেও জল আসছে আটলান্টিকা থেকে, শুধু উত্তরাখণ্ড থেকে ঝাড়খণ্ড থেকে জল আসছে না, হিমবাহ গলেও সেই জলে এসে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, যেই মরে গেল সঙ্গে সঙ্গে চাকরি দিতে হবে বলে দাবি করে দিল, ডেড বডি কিনছেন উনি। রাম নবমী এক জিনিস, রাম মন্দির উদ্বোধন এক জিনিস। ও বেচারি এইসব হিন্দু কালচার কি করে বুঝবে? ও হিন্দু কালচার বোঝার কথা নয় তো, জেনেটিক্যালি সব দিক থেকে দেখতে গেলে। রাজাবাজারের খালটা দিয়ে সোজা যাবেন, খালপাড় ধরে দেখবেন আপনারা দুদিকে আছে, আপনারা বাঁ দিকটা দিয়ে যাবেন। যাবার সময় রেল ব্রিজটা আছে, রেল ব্রিজগুলোর আশেপাশে দেখবেন 2.5-3 তলার সমান ময়লা জমে আছে। আচ্ছা ছেড়ে দিন, আপনি নারকেলডাঙ্গা থানার সামনে দিয়ে যান, খালি নারকেলডাঙ্গা থানার সামনে দিয়ে আপনি যেতে থাকুন, 1 কিলোমিটার যান। কোমরের হাড় যদি সরে যায় তার দায়িত্ব নেব না, কিন্তু ছবি ভালো হবে দেখানোর যে কোথা কি কারণ। ও তো পার্থর দেয় না, দায় নেয় না, আপনার দায় নেবে, জলের দায় নেবে। হয় এই জলেই বিসর্জন হয়ে যাক ওনার, এটাই চাই। আগে ভাবতাম ওই পরিবারে একটা পাগল, এখন দেখছি ফুল ফ্যামিলি। আরে এত জল জমেছে ওনার প্যান্টুলি খুলে গেছে, হাফ প্যান্টুল পরে পুরসভায় এসছে। প্যান্টুল খুঁজছিল, দেখবে নর্দমায় ছাতা দিয়ে প্যান্টুল খুঁজছে। ফেলে কে? ফেলে কে? এত প্লাস্টিক ফেলে কে? তাদের বিরুদ্ধে তো পুরসভার একটা ব্যবস্থা নেওয়ার এই আজ রীতি আছে। কজনের বিরুদ্ধে নিয়েছে? আমার এলাকায় তো জল নেই, ঘুরে দেখুন না। না, উনি ঠিক বলেননি। হিমবাহ গলেও জল আসছে আটলান্টিকা থেকে, শুধু উত্তরাখণ্ড থেকে ঝাড়খণ্ড থেকে জল আসছে না, হিমবাহ গলেও সেই জলে এসে গেছে। 8 জনের মৃত্যু হয়েছে দেখেছি সকাল থেকে, এর জন্য মমতা ব্যানার্জি সিএমসি কে দায়ী করছে। তাহলে পথ দুর্ঘটনা হলে কলকাতা পুলিশে চাকরি দিতে হবে ট্রাফিকে, আর বোমাতে মানুষের মৃত্যু হলে পুলিশে চাকরি দিতে হবে। বাড়ি চাপা পড়ে মরে গেলে কর্পোরেশনকে চাকরি দিতে হবে। চাকরিকে স্বাগত, কিন্তু সবই কিনতে চান কেন? আমার প্রশ্ন হচ্ছে, যেই মরে গেল সঙ্গে সঙ্গে চাকরি দিতে হবে বলে দাবি করে দিল, ডেড বডি কিনছেন উনি। ভগবানের আশীর্বাদে আমাদেরটা এখনো ঠিক আছে, তার কারণ হচ্ছে আমাদের উদ্বোধন পিতৃপক্ষে হয়নি। আর আমাদের উদ্বোধনটা যিনিই করবেন, আমি সব ধর্মের প্রতি সম্মান রেখেই বলছি, হিজাব পরে কেউ করবেন। কিন্তু এই হিজাব পরে পিতৃপক্ষে যে উদ্বোধন করেছে, অভিষেক ব্যানার্জি পাল্টা বলছেন যে মোদিজিও তো রামনবমীর 3 মাস আগে রাম মন্দির উদ্বোধন করেছে। তো রাম নবমীর দিনই রাম মন্দির উদ্বোধন করতে হবে এমন তো কথা কোথাও লেখা নেই। এমন একটা সময়, ধরুন কিছু জিনিস আছে, ভাদ্র মাসে বিয়ে হয় না, এরকম কিছু জিনিস আছে, আমরা যারা সনাতন মানি তাদের। রাম নবমী এক জিনিস, রাম মন্দির উদ্বোধন এক জিনিস। ও বেচারি এইসব হিন্দু কালচার কি করে বুঝবে? ও হিন্দু কালচার বোঝার কথা নয় তো, জেনেটিক্যালি সব দিক থেকে দেখতে গেলে। সেটা ওনার রীতি, সেটা ওনার রীতি, ওনার নীতি, সেটা জনগণের নয়, তার সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। কি খতিয়ে দেখার আবার কি আছে? খতিয়ে দেখার কি আছে? যদি খতিয়ে প্রথমে দেখতেন তাহলে লেকটাউনের খালটা পার্ক হয়ে যেত না, আর পার্কের গায়ে অজস্র স্টল বসিয়ে কাটমানি খেতে হতো না। আপনারা এখানে আমার ছবি না তুলে আজকে একবার যান, আমি অনেস্টলি বলছি, আপনারা একবার যান, রাজাবাজারের খালটা দিয়ে সোজা যাবেন, খালপাড় ধরে দেখবেন আপনারা দুদিকে আছে, আপনারা বাঁ দিকটা দিয়ে যাবেন। যাবার সময় রেল ব্রিজটা আছে, রেল ব্রিজগুলোর আশেপাশে দেখবেন 2.5-3 তলার সমান ময়লা জমে আছে। আচ্ছা ছেড়ে দিন, আপনি নারকেলডাঙ্গা থানার সামনে দিয়ে যান, খালি নারকেলডাঙ্গা থানার সামনে দিয়ে আপনি যেতে থাকুন, 1 কিলোমিটার যান। কোমরের হাড় যদি সরে যায় তার দায়িত্ব নেব না, কিন্তু ছবি ভালো হবে দেখানোর যে কোথা কি কারণ। বৃষ্টি বেশি হয়েছে, এটাও অস্বীকার করছি না।
হ্যাঁ, মানুষকে কারফিউ জারি করে দিন না, বলছে বাড়ি থেকে বেরোবেন না, কারফিউ জারি করে দিন, উনি তো দায় নিতেই চাইছেন। লোডশেডিং করে দিক পুরো রাজ্যটাকে। কলকাতা নিকাশি ব্যবস্থার যে এত খারাপ অবস্থা, উনি তো দায় নিতেই চাইছেন। ও তো পার্থর দেয় না, দায় নেয় না, আপনার দায় নেবে, এই জলের দায় নেবে হয়, পার্থর দায় ঝেড়ে ফেলেছে। শুনুন, আপনারাই জানেন, আমরাও জানি কে দায়ী। তো উনি দায় নিলেন কিংবা এখনো গান পোস্ট করলেন, তাতে কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, শুধু পুজো মণ্ডপগুলোই নয়, একের পর এক মেডিকেল কলেজ সেগুলো জলে ভেসে যাচ্ছে। এমনি বাংলাটাই ভেসে গেছে, সেখানে পুজো মণ্ডপ আর হসপিটাল কিছু যায় আসে না আলাদা করে। আপনার অশেষ ভাগ্য ভালো, আমাদের অশেষ আশীর্বাদ আছে মা বাবার, পিতৃপুরুষের, ঈশ্বরের, যে আপনি এখনো বেঁচে আছেন, আমরা এখনো বেঁচে আছি। এ রাজ্যে মৃত্যুটা স্বাভাবিক ঘটনা, এ রাজ্যে মৃত্যুটা খবর নয়, বেঁচে থাকাটা খবর, যে আজও এতগুলো লোক বেঁচে আছে, এটা খবর। হাতিবাগানে একটি মণ্ডপ ভেঙেছে, পুজোর আর কাশী 4 দিন বসলেনে সেখানে মণ্ডপ ভেঙে গেছে, একেবারে জলমগ্নময় পরিস্থিতি। 4 দিন কি করে কি সামাল করে দেবে? সামাল দেবে বুঝতে পারছি না। আমরা কাশী বসলেনের পাশে আছি। কাশী বসলেন নয়, যে কোনো পুজোর, পুজো একটা অন্য ফিলিংস, পুজো একটা অন্য ফ্যাটার্নিটি। আমরা তাদের পাশে আছি, তাদের সাথে আছি। যদি সুযোগ থাকে আমরা সব রকম ভাবে তাদের সাথে থাকবো। বিধাননগর পৌরসভার উপরে খুব অভিযোগ আনছেন সাধারণ মানুষ, তারা বলছেন যে তারা বাজে লোক, দুষ্টু লোক। যারা বিধাননগর পুরসভা, কলকাতা পুরসভার ওপরে যারা আঙুল ওঠাচ্ছেন, তারা সব দুষ্টু লোক, তারা দুষ্টুমি করছে। তারা দুষ্টুমি করছে, দুষ্টামি না দুষ্টুমি। দক্ষিণেশ্বর থেকে হেঁটে হেঁটে অফিস যেতে হচ্ছে, বাস নেই, ছুটি দিয়ে দিয়েছেন তো উনি, ওই জন্য ছুটি দেননি, আমি শুনলাম ছুটি দিয়েছেন নাকি। হ্যাঁ, হেঁটে গেলেও যে অন্য বাসের তোড়ে ভেসে যাবে না, রাস্তা দিয়ে যে কটা গাড়ি চলছে তার যা ফোর্স, জলের যে তোড় দেখা যাচ্ছে, তাতে যে লোকটা ভেসে যাবে না তারও কোনো গ্যারেন্টি নেই। আমি আপনাকে দেখাচ্ছি ছবি। দেখতে পাচ্ছেন ওই ফোর্সে, কিন্তু এটা এটা কলকাতার রাস্তা, দীঘা ভাববেন না আবার কেউ। সবাই ভাবলো দীঘা, না, এটা এর রাস্তা, নিউ টাউন, সল্টলেকের রাস্তা। দেখুন লোক ভেসে যাবে এক্ষুনি। এই দেখুন, এই লোকটা দেখুন, এই হচ্ছে অবস্থা। একে কিছু বলবো না আমি, নির্লজ্জের তো মানে নির্লজ্জ, সে লজ্জা পাবে ওকে কিছু বললো না, কিছু বলে লাভ নেই। এই জলেই বিসর্জন হয়ে যাক ওনার, এটাই চাই। জলময় পরিস্থিতি দেখতে বেরিয়ে পড়েছেন, তিনিও চিন্তিত। কিসে যে আজকে সারাদিনে চুরি চামারি কিছু করা গেল না? জলময় পরিস্থিতি দেখতে বলেছে। কলকাতাকে তার মানে লন্ডন বানিয়ে ফেলেছে। ভেনিস, ভেনিস, লন্ডন তো হলো না, ভেনিস হলো। দাদা, প্রতিবার তোমার পুজো নিয়ে একটা বিশাল ক্রেজ থাকে, কিন্তু প্রতিবারই দেখা যায় যে পুলিশই বাধা, এটা কেন? আচ্ছা, একটা কথা বললো তো, মা দুর্গারা সপরিবারে কতজন? 5 জন। অসুরকে পরিবারের মধ্যে রাখুন, একটা অসুরও তো আছে। সেরকম লাখ লাখ মানুষ এলে 2-4টে এরকম তো ঘটনা ঘটাবেই। পুলিশ অসুর। হ্যাঁ, জিএসটি যে কমেছে, তার ক্রেডিট নিচ্ছে মুখ্যমন্ত্রী, যে আমাদের রাজ্যের ক্রেডিট নাকি দিয়েছে। হ্যাঁ, ওনার সব ওনার। আমরা যে এই যে বাতাসে যে অক্সিজেন আছে সেটার ক্রেডিট ওনার। হ্যাঁ, এই যে আপনি বেঁচে আছেন তার ক্রেডিট ওনার। এই তারপরে আর কি কি বলেছেন, হ্যাঁ, ওই যে আমাদের চন্দ্রযান 2 সেটার ক্রেডিট ওনার, সব ক্রেডিট ওনার। হ্যাঁ, এই সব নিয়ে ফালতু কথা বলছে না, জিএসটির ক্রেডিট ওনার। অভিষেক ব্যানার্জি বলছে, পাগলের কথার উত্তর আমি দিতে পারবো না। পাগলামির উত্তর নিতে গেলে এখন হবে না, 4:30 বেজে গেছে। আগামীকাল দুপুর 2টোর মধ্যে, বেলা সকাল 10টা থেকে 2টোর মধ্যে ওই গোবরা পাগলাগারদের কাছে আউটডোরে চলে যাবেন, প্রচুর লোক আপনাকে এর উত্তর দেবে, আমি দিতে পারবো না। হাসপাতালে জলমগ্নময় পরিস্থিতি, রোগীদের হয়রানি বেশি কারণ। ওখানে যাবেন না, ওখানে মদন কে মমতাকে ঢুকে বসে আছে, বিপদে পড়বেন, ওদিকে যাবেন না। বিজেপি এলে রাজ্যে ট্যাক্স বাড়বে, আর বিজেপি গেলে জিএসটি শূন্য হয়ে যাবে।
বিজেপি বিজেপি এলে রাজ্যে জিএসটি বাড়বে, ট্যাক্স বাড়বে, আর ওরা গেলেই নাকি বিজেপি জিএসটি শূন্য হয়ে যাবে। আগে ভাবতাম ওই পরিবারে একটা পাগল, এখন দেখছি ফুল ফ্যামিলি। মমতা ব্যানার্জি নাকি পুজোর অ্যালবামের জন্য একটা গানের পুরো গান সেটা আজকে পোস্ট করেছে শুনেছি। মানে লজ্জা পাওয়া উচিত। কলকাতার রাস্তায় মানুষ এবং কুকুর একসাথে ভাসছে। কলকাতার রাস্তার জলে মানুষ এবং কুকুরের লাশ একসাথে ভাসছে, সেই সময় সল্লাসে মমতা ব্যানার্জি গান পোস্ট করছেন। এর থেকে বড় লজ্জা আর ভারতবর্ষের জন্য কিছু হতে পারে না, বাঙালির জন্য কিছু হতে পারে না। একটা নত্যসত্ত্ব জ্ঞান বলেন, বোধ, হ্যাঁ, বলে কিছু নাই। অস্বাভাবিক বৃষ্টিতে জলমগ্নময় এলাকা সিপিআর থেকে কুণাল ঘোষ তার দুর্গামণ্ডপের সামনে পরিদর্শনে ভিত্তি করেছেন। প্যান্ট পরে একদম তিনি পরিদর্শন করছেন, এই সেই ছবি। বেশি এদিক ওদিক বেশি ঘুরলে হাফ প্যান্টটাও থাকবে না, বেঁচে যাবে জলে অন্য কিছু।